হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা যাব আমাদের ভাইয়ের বাসায়। ভাইয়া যেহেতু নতুন ঢাকায় বাসা নিয়েছে, তো অনেক দিন ধরেই বলতেছিল যে বাসায় আয় বাসায় আয়, কিন্তু একটা সময়েরও ব্যাপার আছে, সময় হয়ে উঠতেছিল না যে ওদের বাসায় যাব। তো আজকে ছিল শুক্রবার, ভাবলাম যে আজকেই চলে যাই। তো এই তো আমরা তিনজন কিন্তু বেরিয়ে পড়েছি ভাইয়ার বাসার উদ্দেশ্যে। আর এখানে এসেই দেখি ম্যাডাম রান্না করতেছে আমাদের জন্য, তাই ভাবলাম সে একা একা রান্না করতেছে, তো তাকে একটু সাহায্য করি। এই তো এসে দেখি যে সে গরুর গোশটাও বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম যে আমি তাকে পোলাওটা করতে সাহায্য করি। তো আমি এখানে পোলাওটাকে একটু ভেজে নিতেছিলাম, দুজন মিলে গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম, যার কারণে সব রান্নার ভিডিও কিন্তু করা হয়নি। গোশ আর পোলাওটা হয়ে যাওয়ার পরে ভাবলাম যে বেগুনটা ভেজে নেই। এই তো এখানে ভাবি বেগুনে হলুদ মরিচ লবণ এগুলো মেখে দিয়েছে, এবার আমি এগুলোকেও ভেজে নিব। তো রান্না বান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই তো ওর বাসার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আসলে ওদের বাসাটা একটু গ্রাম সাইডে, যার কারণে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি বাসার বারান্দায় বসে এগুলো দেখতেছিলাম। এরপর ভাইয়াকে অনেক বেশি রিকোয়েস্ট করলাম একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। বাকি সবাই ঘুমিয়ে গেছে, তো ভাইয়া বলল 2 মিনিটে রেডি হবি, তোদেরকে নিয়ে একটু হেঁটে আসি। আর এই তো এখানে নিয়ে আসছে একদম গ্রামের মতো, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর সেই সাথে এই যে সূর্য ডোবার দৃশ্যটা কিন্তু আরো বেশি সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে এখানে হাঁটতেছিলাম, আর এটা সম্পূর্ণ গ্রামের মতো, যেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর ভাবিকে বলতেছিলাম যে যখনই মন খারাপ লাগবে এইসব জায়গা থেকে হেঁটে যাবা, কিন্তু তার কাছে নাকি ভালো লাগতেছিল না, কারণ এটা একদমই গ্রাম। তাই সে বলতেছিল এগুলো আর দেখার কি আছে, ভালো লাগার কি আছে, একদম তো গ্রামের মতোই। আসলে ও এতদিন গ্রামে ছিল, যার কারণে ওর কাছে ভালো লাগে না। যদি 6 মাস আবার ঢাকায় বন্দি থাকে, তাহলে ওর কাছে মনে হবে এটাই অনেক কিছু, যেমনটা আমার কাছে মনে হয়। এরপরে আমরা রাস্তা থেকে একদম মাঠে নেমে পড়ি। আসলে রাস্তা দিয়ে যদি যেতাম তাহলে অনেকখানি ঘোরা লাগতো, যার কারণে আমি ভাইয়াকে বললাম যে চল এখান থেকেই নেমে যাই, যাতে শর্টকাট হবে। আর আমরা এখন যেই মাঠটা দিয়ে হাঁটতেছি, ভাইয়া বলতেছিল আর কিছুদিন পর এখানে সরিষা হবে, তখন আবার আসবি এই জায়গাটায়, আবার তোদেরকে ঘুরতে নিয়ে আসবো, আর ভিডিও করতেও কিন্তু তখন অনেক বেশি সুবিধা হবে। তো এই তো একটু ঘোরাঘুরি করে এরপর সন্ধ্যাবেলা আমরা এই যে পিঠা নিয়ে এসেছি, এগুলোকে সবাই মিলে খেয়ে নিলাম। এখানে 2 রকমের ভর্তা ছিল, আর সেই সাথে যে দুপুরে গরুর গোশ রান্না করেছিলাম সেটাও একটু নিয়ে নিছি। এরপর এগুলো খাওয়া দাওয়া করে আমরা রাত্রেবেলা চলে যাব বাসায়। এরপরে আর কোনো ভিডিওই করা হয়নি। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজে যারা এখনো ফলো দেননি, আপনারা সবাই কিন্তু ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।